ঢাকা থেকে যশোর পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণে অর্থায়নকারী চীনের এক্সিম ব্যাংক প্রায় ২,০০০ কোটি টাকার ঋণ ছাড় দিতে বিলম্ব করছে। এতে প্রকল্পের বিল পরিশোধে নতুন জটিলতা তৈরি হচ্ছে বলে জানা গেছে। রেল প্রকল্পের কাজ শেষ হলেও ঠিকাদার প্রতিষ্ঠান এখনো 10টি বিলের টাকা পায়নি। প্রকল্প সূত্রে জানা গেছে ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে প্রায় ১,৯৭২ কোটি টাকা বিল আটকে আছে। রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, ঋণের অর্থ ছাড় করাতে 4 বার এক্সিম ব্যাংকের সঙ্গে বৈঠক হয়েছে, কিন্তু কোনো সমাধান আসেনি। সর্বশেষ 7 এপ্রিল বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ব্যাংকে চিঠি পাঠিয়ে বিলম্বের কারণ জানতে চাওয়া হবে। একই সঙ্গে ২০২৪ সালের 24 অক্টোবর ব্যাংকের প্রকল্প পরিদর্শনের প্রতিবেদন পাঠানোর কথা বলা হয়। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি 97.30% এবং অর্থনৈতিক অগ্রগতি 88.80% হয়েছে। এখন কমলাপুর ভাঙা জংশন ও সিটিসি সিস্টেমের কিছু ফিনিশিং কাজ চলছে। প্রতিদিন পদ্মা সেতু হয়ে 10টি যাত্রাবাহী ট্রেন চলাচল করছে। তবে বিলম্বিত অর্থ ছাড় প্রকল্পের চূড়ান্ত সমাপ্তি বাধা হয়ে দাঁড়াতে পারে। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন বলেন, অর্থ না এলেও সরকার নিজেদের অর্থায়নে কাজ শেষ করতে প্রস্তুত। তবে দীর্ঘমেয়াদে এমন সমস্যা প্রকল্পের ব্যয় ও সময় উভয় বাড়িয়ে দিতে পারে। চীনের এক্সিম ব্যাংকের অর্থ না ছাড়ার কারণ হিসেবে চুক্তির অতিরিক্ত খরচ বা শর্ত ভঙ্গের কথা বলা হচ্ছে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, পরবর্তীতে বিদেশি ঋণ নির্ভর প্রকল্পে শর্তাবলী নিয়ে আরও সতর্ক হতে হবে।